বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা কাল। মিরপুরে আনুষ্ঠানিকভাবে দল দেবেন নির্বাচকেরা। 7 ব্যাটার, 3 স্পিনার, 1 অলরাউন্ডার ও 4 পেসারে সাজানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াড। বাদ পড়তে যাচ্ছেন সোহান, উইকেট কিপিংয়ে টিকে যাচ্ছেন জাকের, এমন আভাস পাওয়া গেছে। আরও একটা বিশ্বকাপ সামনে। আইসিসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই দল পাঠিয়েছে বিসিবি। লিটনের সাথে মিটিং করে সভাপতির সাইন নিয়ে দল চূড়ান্ত করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করবেন নির্বাচকেরা। অতীতে সমালোচনার ভয়ে আইসিসিতে দল পাঠালেও জানাতো না বিসিবি, কিন্তু এবার অন্য দেশগুলোর মতো বিশ্বকাপ দল জানাবে বোর্ড। এরপর 20 জানুয়ারি পর্যন্ত তা সংশোধনের সুযোগ আছে। কেমন হতে যাচ্ছে দল? সবশেষ কিছু ম্যাচের বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে না। তামিম, সাইফ ওপেনিংয়ে, এরপর লিটন, ইমন, হৃদয় ও শামীম। চিন্তাভাবনা ও শঙ্কা 7 নম্বর নিয়ে, সোহান নাকি জাকের। জাকের বাদ পড়েছেন এমন খবর চাউর হলেও বাস্তবে ভিন্ন ঘটনা ঘটতে পারে। সোহানই থাকতে পারেন স্কোয়াডের বাইরে। স্পিন অ্যাটাকে চমক নেই। রিশাদ ও মাহেদী নিশ্চিত। নাসুম তানভীরের লড়াইয়ে নাসুম এগিয়ে থাকছেন। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের থাকাও নিশ্চিত। 4 পেসার নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল। তাসকিন, মুস্তাফিজ থাকছেন। হাসান মাহমুদ আলোচনায় আসলেও শেষ মুহূর্তে বাদ পড়তে যাচ্ছেন। শরীফুল ও সাকিবই থাকছেন বিশ্বকাপের দলে। বিপিএলে দারুণ খেলতে থাকা টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত থাকছেন না এবারের বিশ্বকাপে। ফর্মে থাকা পেসার রিপন মণ্ডলও নেই। তবে কে জানে বিশ্বকাপ শুরুর আগে কোনো বদল আসবে কিনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।